যেই সব মানুষ বলেন হিন্দু ধর্মের মানুষ দেব দেবতার সামনে খাবার দেয়, তাহলে কেন দেবতাদের জন্য পায়খানা বানানো হয় না? আজকের ভিডিও তাদের জন্য। হিন্দু ধর্ম অনুসারে যখন কোনো দেবতার সামনে খাবার দেওয়া হয়, তার মানে এটা নয় সেটা তাদের খাওয়ার জন্য দেওয়া হয়েছে, বরং খাবার বা ভোগ ভক্তির প্রতীক হিসেবে দেওয়া হয়। কারণ ঋগ্বেদ স্পষ্ট বলে ন তস্য প্রতিমা অস্তি, অর্থাৎ ঈশ্বরের কোনো আকৃতি নেই। তার মানে এটা নয় সে কোনো আকৃতি নিতে পারবে না, বরং তিনি চাইলে সবকিছুর আকৃতি নিতে পারেন। হিন্দু শাস্ত্রের কোথাও লেখা নেই ঈশ্বর খাদ্য গ্রহণ করেন, হজম হয় এবং পরিপাক হয়ে মলের দ্বারাই নির্গত হয়, অর্থাৎ এখান থেকে স্পষ্ট ঈশ্বরের কোনো জৈবিক শরীর নেই, তাই খাদ্য খাওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু আমরা হিন্দুরা তবুও দেবতার সামনে খাবার অর্পণ করি, শুধুমাত্র তাকে শ্রদ্ধা করার জন্য, কোনো খাওয়ার জন্য নয়। কারণ দেবতার পুজো হয়ে যাওয়ার পর সেই খাবারই প্রসাদ হিসেবে মানুষকে বিতরণ করা হয়, অর্থাৎ ঈশ্বর এখানে উপলক্ষ মাত্র। মূর্তি পূজায় দেবতার সামনে খাবার রাখার মানে হলো আমি আমার জীবনের সর্বোচ্চ সম্পদ এবং আমার প্রাণের শক্তি আপনার কাছে অর্পণ করলাম, অর্থাৎ এখানে খাবার মানে শ্রদ্ধার প্রতীক। দেবতার কোনো দেহ নেই, কিন্তু তার শক্তি এবং চেতনা আছে, তাই খাবারটি প্রতীকীভাবে শক্তি রূপে গ্রহণ করেন। চলুন আর একটু সহজ করে বলি। ইসলাম ধর্মে আল্লাহর নামে গরু কুরবানি দেওয়া হয়, তার মানে কি আল্লাহ মাংস খান? নিশ্চয়ই নয়, বরং আল্লাহকে অপেক্ষা বানিয়ে সেগুলো দারিদ্র্যপূর্ণ মানুষকে খাওয়ানো হয়। খ্রিস্টান ধর্মে হোলি কমিউনিয়নে রুটি এবং ওয়াইন দেওয়া হয়, তার মানে কি সেগুলো গড খেয়ে পায়খানা করেন? নিশ্চয় নয়। সবাই সবার ধর্ম অনুযায়ী সৃষ্টিকর্তাকে স্মরণ করেন, তার মানে এটা নয় তার সামনে কিছু অর্পণ করেছি মানে সেটা তাকে খাওয়ার জন্য দিয়েছি, বরং তাকে দেওয়া হয় তাকে সম্মান করার জন্য। খাবারগুলো ঈশ্বরকে কেন্দ্র করে সাধারণ মানুষকে দেওয়া হয়। আমরা সবাই জানি সমগ্র পৃথিবী ঈশ্বরের সৃষ্টি, তাই তিনি চান পৃথিবীর যে কোনো বস্তু যখন মানুষ ভোগ করে তখন যেন অন্তত আমাকে মনে করে। অন্যদিকে আধুনিক সাইকোলজি বলে মানুষ যখন সম্মান করে কাউকে কিছু দেয় তখন তার সঙ্গে মানসিক সংযোগ তৈরি হয়, অর্থাৎ বন্ডিংটা আরো মজবুত হয়। ঠিক আমরাও সনাতনীরা দেবতার সামনে নানান রকমের খাদ্য সামগ্রী দেই যাতে ঈশ্বরের প্রতি আমাদের বন্ডিংটা মজবুত হয়। আরেকটু সহজ করে বলি, আমরা শহীদ মিনারে বা স্বাধীনতা সংগ্রামীদের সামনে ফুল দেই, তার মানে এটা নয় সেই ফুল তারা কানে গুঁজেন বা তারা কবরের মধ্যে সেই ফুল দিয়ে সাজিয়ে তোলেন, বরং আমরা তাদের সামনে ফুল দিই তাদেরকে শ্রদ্ধা করার জন্য, তাদের কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য। অর্থাৎ এখানে ফুলটি ইউজ করার জন্য নয়, বরং সম্মানের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। ঠিক তেমনই দেবতা কখনো মানুষের মতো খায় না, কিন্তু মানুষের কাছ থেকে ভালোবাসা গ্রহণ করেন। তিনি চান মানুষ যেন সবসময় তাকে সম্মান করেন, এই পৃথিবীর সমস্ত জিনিস তার কথা মনে করে যেন ভোগ করেন। তাই অন্য ধর্মকে বিকৃতভাবে উপস্থাপনা করার আগে অ্যাট ফার্স্ট ধর্মটাকে খুব ভালো করে যাচাই করুন, ধর্মগ্রন্থগুলো কি বলতে চেয়েছে তা ভালো করে জানার চেষ্টা করুন, তারপর যদি মনে হয় কটূক্তি করুন, আর তা না হলে অ্যাট ফার্স্ট নিজের ধর্ম সম্পর্কে জানুন, তারপর অন্য ধর্ম সম্পর্কে কথা বলুন। তাই আজ থেকে চোখ খুলুন, এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিয়ে রাখুন।